জিৎ অভিনীত 'চেঙ্গিজ' ছবিটা আজকে ২ বছর কমপ্লিট করলো। ২ বছর আগে আজকের দিনে ছবিটা প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছিল হিন্দি এবং বাংলা মিলিয়ে। ছবিটা রিলিজের আগে বিশাল হাইপ তৈরি হয়েছিল ছবিটাকে ঘিরে। কিন্তু আনফরচুনেটলি সেভাবে কালেকশন হয়নি। যাই হোক, ছবির আনুমানিক বাজেট হচ্ছে ৫ কোটি টাকা। অ্যাকর্ডিং টু স্যাকনিল, ছবিটা হিন্দি এবং বাংলা দুটো ভার্সন মিলিয়ে ৫ কোটি ৩০ লক্ষ টাকার নেট কালেকশন করেছে। তার মধ্যে বাংলার কালেকশন কাছাকাছি ৪ কোটি টাকা এবং হিন্দির কালেকশন হচ্ছে ১ কোটি ৩৪ লক্ষ টাকা। অ্যাকর্ডিং টু বলিউড হাঙ্গামা, 'চেঙ্গিজ' ছবির হিন্দি ডাবড ভার্সনটা লাইফ টাইমে ১ কোটি ২৫ লক্ষ টাকার কালেকশন করেছিল। হিন্দি এবং বাংলা উভয় ভার্সন মিলিয়ে ছবিটা ১১৫০ বেশি শো পেয়েছিল, যা বাংলা সিনেমা হিসেবে হাইয়েস্ট। এই রানিং ডেকেডের জিতের একমাত্র এখনো পর্যন্ত বাংলা ছবি যেটা উইকেন্ডে ১ কোটির বেশি কালেকশন তুলেছিল। রয়্যাল বেঙ্গল টাইগারের পর 'চেঙ্গিজ' হলো জিতের দ্বিতীয় ছবি, যার চিত্রনাট্য লিখেছিলেন নীরজ পান্ডে। 'চেঙ্গিজ' ছবিটার মাধ্যমে বহু বছর পর জিৎ আবারও ৫ কোটি নেট কালেকশনে দেখা পান, যদিও বা হিন্দি আর বাংলা মিলিয়ে। যাই হোক, 'চেঙ্গিজ' ছবিটা আপনাদের কার কেমন লাগে অতি অবশ্যই কমেন্ট করে জানাবেন। অক্ষয় কুমারের 'কেসরি চ্যাপ্টার 2' ছবিটা ৩ দিনে সারা ভারতে নেট কালেকশন করেছে ২৯ কোটি ৬২ লক্ষ টাকা। প্রথম দিন ৭ কোটি ৮৪ লক্ষ টাকা, দ্বিতীয় দিন ১০ কোটি ৮ লক্ষ টাকা এবং তৃতীয় দিন ১১ কোটি ৭০ লক্ষ টাকা। তার মানে প্রথম দিনের তুলনায় দ্বিতীয় দিন এবং তৃতীয় দিনে যে গ্রোথটা এসেছে সেটা লিমিটেড একটা গ্রোথ। আর আজকে অর্থাৎ চতুর্থ দিনে ছবিটা সারা ভারতে ৪ থেকে ৫ কোটি বা খুব বেশি হলে ৬ কোটি এই রেঞ্জের মধ্যে কালেকশন করবে। তার মানে 'কেসরি চ্যাপ্টার 2' ছবিটার ভাগ্য ছাবা ছবিটার মতো আর হলো না। অলমোস্ট চারিদিক থেকে পজিটিভ রিভিউ পেয়েও ছবিটার কোনো লাভ হলো না। এরকম চলতে থাকলে আগামী দিনে ১০০ কোটির নেট কালেকশনের ঘরে নাম লেখানোটা একটু চাপ হয়ে যাবে। এবারে আসি সানি দেওয়ালের 'জাট' ছবিটার কাছে। 'জাট' ছবিটা এখনো সিনেমা হলে ঠিকঠাক ব্যবসা করে চলেছে। 'কেসরি চ্যাপ্টার 2' ছবিটা 'জাট' ছবিটাকে খুব একটা এফেক্ট করতে পারেনি। যেহেতু ছবিটা বৃহস্পতিবার দিন রিলিজ করেছে, তো প্রথম ৮ দিনে ছবিটা সারা ভারতে নেট কালেকশন করেছিল ৬২ কোটি ২৪ লক্ষ টাকা এবং সেকেন্ড উইকেন্ডে অর্থাৎ ৩ দিনে সারা ভারতে নেট কালেকশন করেছে ১২ কোটি ৯৪ লক্ষ টাকা। অর্থাৎ ১১ দিন শেষে 'জাট' ছবির টোটাল সারা ভারতে নেট কালেকশন হচ্ছে ৭৫ কোটি ১৮ লক্ষ টাকা। কি মনে হয়, ছবিটার কালেকশন কি ১০০ কোটি নেট কালেকশনের ঘরে পৌঁছবে? এবারে আসি ভিকি কৌশল অভিনীত 'ছাবা' ছবিটার কাছে। 'ছাবা' ছবিটার নাম শুনে নিশ্চয়ই অবাক হচ্ছেন। অবাক হওয়ার কিছু নেই, 'ছাবা' ছবিটা এখনো সিনেমা হলে রমরমিয়ে চলছে এবং ৬০০ কোটির নেট কালেকশনের ঘরে নাম লিখিয়েছে। উইক 1 ২২৫ কোটি ২৮ লক্ষ টাকা, উইক 2 ১৮৬ কোটি ১৮ লক্ষ টাকা, উইক 3 ৮৪ কোটি ৯৪ লক্ষ টাকা, উইক 4 ৪৩ কোটি ৯৮ লক্ষ টাকা, উইক 5 ৩১ কোটি ২ লক্ষ টাকা, উইক 6 ১৫ কোটি ৬০ লক্ষ টাকা, উইক 7 ৭ কোটি, উইক 8 ৩ কোটি ৫০ লক্ষ টাকা, উইক 9 ২ কোটি ৩০ লক্ষ টাকা এবং উইকেন্ড 10 ৩০ লক্ষ টাকা। টোটাল ৬০০ কোটি ১০ লক্ষ টাকা। এবারে আসি রানী মুখার্জির কাছে। মারদানি 1 এবং মারদানি 2 এর পর এবারে আসতে চলেছে মারদানি পার্ট 3। ইয়েসরাজ প্রোডাকশন হাউসের তরফ থেকে অফিসিয়াল ভাবে টুইট করে মারদানি 3 অ্যানাউন্সমেন্ট করা হলো। ছবিটা মুক্তি পাবে সামনের বছর অর্থাৎ ২০২৬ সালের ২৭শে ফেব্রুয়ারি, অর্থাৎ সামনের বছর হোলি উৎসবের সময় ছবিটা মুক্তি পাবে। জুনিয়র এনটিআর আগামীকাল থেকে প্রশান্ত নীলের পরবর্তী ছবি, যার ইনিশিয়াল টাইটেল হচ্ছে ড্রাগন, সেই ছবির শুটিং শুরু করবেন। যদিও বা ড্রাগন ছবির শুটিং আগেই শুরু হয়ে গিয়েছিল, তবে জুনিয়র এনটিআর আগামীকাল অর্থাৎ ২২ তারিখ থেকে ছবির শুটিং শুরু করতে চলেছেন, যেটা প্রোডাকশন হাউসের তরফ থেকে অফিসিয়াল ভাবে টুইট করে জানানো হয়েছে।